Social media ni bisingte musubahan paifal khalmani party montigil belakil unang letha Kailash shahar. Lain tempat Ramslo Kailash shahar modal bekaste polis tangphang bai malayi tangphang no deputation ya falekha. Deputation ya farthanwa tonggo poro porishod ni vice chairperson BJP hasre company adok nitish de model kasko Pritam Ghosh general secretary Prashant de যুব মোর্চার হাঙ্কর কাsko korobda. Shalok kumat BJP adok sai khanatha. Party mugo kurang sarno tati romi kurang islai kurang mazar nani untuk অবরোধ বড় আজকে আমরা কৈলাসহর মণ্ডল সভাপতি এবং কৈলাসহর মণ্ডলের অফিস বেয়ারার যারা কর্মকর্তা যারা আছেন সবাই সহ আমরা আমাদের এসডিপিও অফিসে আমরা এসেছি মাননীয় এসডিপিও সাহেবের কাছে আমরা মিলিত হয়েছি। আপনারা সবাই দেখেছেন গতকালকে ফেসবুকে একটা সোশ্যাল মিডিয়াতে আমরা একটা বাইট দেখেছি। সেই বাইটের মধ্যে একজন ব্যক্তি বলছেন যে 1000 টাকা 4 কেজি পাওয়া যাবে আজকে সকালবেলা এবং জায়গার ঠিকানা বলে একটা ফেসবুক লাইভ সেই জায়গার মধ্যে করা হয়েছে। এবং পরবর্তী সময় আমরা খোঁজখবর নিয়ে আমরা জানতে পারি যে আজকে সকালবেলা বাবুরবাজার থেকে কনকপুরের যে রাস্তা বাবুরবাজার থেকে যে রাস্তাটা দক্ষিণ দিকে সুলতানপুর মফস্বর আলীর বাড়ি হয়ে কনকপুর পর্যন্ত এসেছে সেই রাস্তার সেগুনবাগানটার পাশে ওইখানে গরু কাটা হচ্ছে এবং সেই গরুর মাংস 1000 টাকা 4 কেজি বিক্রি করা হচ্ছে এবং ওপেন সেই জায়গার মধ্যে সেটা বিক্রি করা হচ্ছে। এবং যিনি এই বক্তব্যটা রেখেছেন আমরা জানতে পেরেছি যে এখানে এলাকার মানুষ আমাদেরকে বলেছেন যে গত বছর দুর্গাপুজোর আগে এই যে বাবুরবাজারে আমাদের সর্বমঙ্গলা কালীবাড়িতে যে অ্যাটাক হয়েছে এবং আমাদের যে এই বাবুরবাজারে একটা মসজিদে আগুন লাগানো হয়েছে এই কাণ্ডের সাথে সেই ব্যক্তিটা জড়িত, এটা এলাকার মানুষ আমাদেরকে বলছেন। এবং সেই ব্যক্তি নাকি ফেসবুকের মধ্যে সেই লাইভটা করেছেন। এটা জানার সাথে সাথেই আমাদের হিন্দু সমাজের সমস্ত অংশের মানুষের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া সেই জায়গার মধ্যে তৈরি হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মাননীয় এসডিপিও সাহেবের কাছে আমরা মিলিত হয়েছি এবং পুলিশ সাথে সাথেই উদ্যোগ নিয়েছে। ওই জায়গার মধ্যে পুলিশ রেড করবার জন্য পুলিশকে পৌঁছে গেছে। আমরা আশা রাখি যে আসামিকে গ্রেপ্তার করবার জন্য আমরা দাবি রেখেছি। আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি সেই জায়গার মধ্যে প্রদান করতে হবে, কারণ একটা ধর্মীয় ভাবাবেগ নিয়ে সেই জায়গার মধ্যে আঘাত সংঘটিত করা হয়েছে। এবং গত বছর মসজিদের মধ্যে আগুন লাগিয়ে একটা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খল পরিবেশ সেই জায়গার মধ্যে তৈরি করার ক্ষেত্রে ওই ব্যক্তির একটা অবদান সেই জায়গায় ছিল, মানুষের কাছ থেকে সেটা আমরা জানতে পেরেছি। সেটাই আমরা এখানে প্রশাসনের কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি যে প্রশাসন সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আমরাও পার্টির সেই বিষয়গুলোর উপর আমরা পরবর্তীতে নজর রাখবো।